নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। একটা কাঁচা আলু আর সামান্য আটা দিয়ে দুর্দান্ত মুখরোচক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এরকম একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে বাটিতে একটা জল নিয়ে নিচ্ছি, আর গ্রেটারে বড় ছিদ্রটা দিয়ে আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিহি করে আলুটা কুচিয়ে কেটে নিতেও পারো। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আলুটাকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুটাকেও খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আলুটাকে 3-4 বার আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জলটাকে একেবারে চিপে নিংড়ে রেখেছি। এর মধ্যে আমি কোনো রকম জল রাখিনি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে দিচ্ছি, একটা ফ্রাইং প্যান বসিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রেখেছি 1 টেবিল চামচ আমি চিনাবাদাম দিয়ে দিলাম। বাদামটাকে দিয়ে বেশ হালকা করে বাদামটা ভাজা ভাজা করে নিতে হবে, তবে যাতে বাদামটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু বাদামটা তেতো হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে হিং দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ করছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো। 1 চামচ কুচানো কারি পাতা দিয়ে দিলাম, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। 1 চামচ গ্রেট করা আদা দিলাম, 1 চামচ সাদা তিল দিলাম, আর পরিমাণ মতো একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো। সমস্ত উপকরণগুলো একবার বেশ হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আদাটা আর তিলটা যেন ভালো ভাজা হয়, আর তিলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আদাটাও ভাজা হয়ে গেছে। এখন এই তেলের উপরে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, তাহলে খুব ভালো হবে কালারটা। না চাইলে না দিতে পারো। আর 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এরকম নাড়াচাড়া হয়ে গেছে, সেই গ্রেট করা জল ঝরানো আলুটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এখন এই সময় আমি একেবারেই কমিয়ে দিয়েছি। কম আঁচে আলুটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলু আর আটা কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতে সবসময় থাকে। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু খুব সহজেই তোমরা এই মুচমুচে রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখো নাড়াচাড়া করতে করতে বেশ কিছুটা নরম হয়ে এসছে। এখন আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে একটু লেবুর রসও দিতে পারো, বা না থাকলেও কোনো ক্ষতি নেই। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আলুটা বেশ নরম হয়ে যায় আর আলুটা যেন সেদ্ধও হয়ে যায়। তবে আলুটা যেহেতু গ্রেট করা আছে, তাই খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। দেখো আলুটা ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ বুঝে আমি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমার কমানোই আছে। আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি এরকম ছোটো বাটির 1 বাটি নিয়েছি আটা। এর পরিবর্তে তোমরা ময়দাও নিতে পারো। এখন এটা আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারেই কমানো আছে। জল বেশি হলে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে, আর যদি জল কম হয় সেক্ষেত্রে তোমরা একটু করে জল দিয়ে নিতেও পারবে। এখন আমি জলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি, আঁচ কমিয়ে রেখেছি। এটাকে একটা ডোর মতো করে তৈরি করে নিতে হবে। এইভাবে ডোটা বানালে কিন্তু খুব ভালো হয়, মুচমুচে হয়, আর অথচ নরম হয়। দেখো জলটা নাড়াচাড়া করতে করতে আমার শুকিয়ে গেছে, আর আমার জল নেই। এখন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, একটু একটু গরম আছে, কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন এটাকে আমি বেশ চেপে চেপে ঠেসে ঠেসে, যেভাবে আমরা লুচি পরোটার ময়দা মাখি, আটা মাখি, সেভাবে এটাকে ভালো করে মেখে নিয়ে এখন এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি, নরম করে মেখে নিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে এটাকে আমি এখন একটু সাইড করে রেখে বাকি কাজটা করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, 1 টেবিল চামচ ময়দা দিলাম, আবারও 1/2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি কোচানো কারি পাতা। এর জায়গায় তোমরা ধনে পাতা দিতে পারো। পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম, আর ছোটো চামচে 1 চামচ দিলাম সাদা তিল, আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর ছোটো চামচে 1 চামচ দিয়েছি সাদা তেল। এখন জল দিয়ে দিয়ে এটাকে একটা বেশ পাতলা করে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি অল্প অল্প বারে বারে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে চামচটা উল্টো করে ধরে দেখবে, দেখো চামচের গায়ে লেগে থাকছে, এরকমভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবে। এখন দেখছি আটা মাখাটা, দেখো আটাটা বেশ একেবারে নরম হয়ে গেছে। এখন এই আটার ডোটাকে এইভাবে হাত দিয়ে পুরোটাই আমি একসাথে ধরে নিয়েছি। এইভাবে গোল বলের মতো করে নিয়েছি। এটা আমি স্ল্যাবের মধ্যে বেলবো, তাই সামান্য একটু পরিমাণে আমি আটা ছড়িয়ে দিলাম। আর এই ডোটা এখন এর মধ্যে দিয়ে হাত দিয়ে কিছুটা আমি এটা যতটা পারবো হাত দিয়ে চ্যাপটা করে নেবো। এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এটা এইভাবে মোটা করেই বেলতে হবে। তার জন্য আমি পুরো ডোটা একসাথে নিয়ে নিয়েছি। এখন এটাকে বেলনা দিয়ে চেপে চেপে আবার উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে বেলনার গায়ে লেগে না যায়। তবে এটা কিন্তু লাগবে না, ডোটা বেশ সুন্দর হয়েছিল। এভাবে এটাকে বেলে নিচ্ছি। এটা কীরকমভাবে বেলতে হবে, আমি তোমাদের কতটা মোটা রাখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেলার পর।
দেখো সাইডটা দেখে বুঝতে পারছো, এরকমভাবে মোটা করে বেলবে, তা নাহলে কিন্তু এগুলো ভাজার পর পুরো চিপসে যাবে, মুচমুচে থাকবে না। এখন এরকম একটা ধারালো থালা নিয়েছি, কারণ আমার সাইডগুলো সমান হয়নি। সমান করার জন্য এইভাবে বসিয়ে চেপে কেটে নিলাম। তোমরা যদি খুব ভালো করে বেলে নিতে পারো তাহলে আর কাটার দরকার নেই। এখন বেশ চারদিক খুব ভালো মতো সমান হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি এগুলোকে। যেভাবে আমাদের 3 কোনা করে নিমকি করি সেইভাবে আজকে আমি কেটে নিচ্ছি এটা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। তবে এইভাবে নিমকির মতো কাটলে আমার মনে হয় দেখতে বেশ ভালো লাগে। 1 পিস করে দিলেও কিন্তু প্লেটটা বেশ ভরা ভরা লাগে। দেখো কেটে দেখাচ্ছি কীরকম মোটা রেখেছি এটা। এরকমভাবেই এগুলো কেটে নিতে হবে, তাহলে ভাজার পরেও খুব মুচমুচে থাকবে। একটা প্লেটের মধ্যে এগুলো আমি তুলে রেখে দিলাম। আর যে ব্যাটারটা আমি নিয়েছিলাম আবারও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন যে নিমকি শেপে এগুলো আটাটা আমি কেটেছি সেগুলো ব্যাটারের গোলায় এটাকে আমি ডুবিয়ে দিলাম। ওদিকে আমি গ্যাস অন করে কিন্তু পরিমাণ মতো আমি তেল গরম হতে দিয়েছি। তেল দেখো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে এগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে আমার 4টে হয়েছে। এখন গ্যাসের আঁচ একেবারে কমানো আছে। 3-4 মিনিট এইভাবেই হতে দেবো, তারপর উল্টাবো। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা করে উল্টে দিচ্ছি এগুলো আঁচ কমিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হবে আর ওপরটাও পুড়ে যাবে না। দেখো 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। কি সুন্দর দেখো এটা দেখতে লাগছে। 2 পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এই যে একটু সাদা তিল, কালো জিরে আর কারি পাতা দেওয়ার জন্য কিন্তু ওপরটা দেখতেও খুব সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে যতটুকু আছে তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেছে। আমার যে 4টে এখনও বাকি আছে ওই একইভাবে এগুলো দিয়ে দিচ্ছি আঁচ কমিয়ে এটাকেও এইভাবে 3-4 মিনিট পরে উল্টে দেবো। যে কোনো সময় যে কোনো দিন তোমরা খুব সহজেই কিন্তু এই মুচমুচে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি এসে যায়, সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবে। যে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে। খেতে এবং দেখতে এতটাই ভালো হয় এটা। সুন্দর করে দেখো এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে একেবারে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে তোমরা দেখলে সামান্য আলু আর আটা দিয়ে কিন্তু এই দুর্দান্ত মুচমুচে স্বাদের রেসিপিটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এটা এতটা মুচমুচে হয় যে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম মুচমুচে হয়। দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো এইভাবে দেখাচ্ছি, আওয়াজটা শুনে হয়তো কিছুটা বুঝতে পারছো যে এটা কতখানি মুচমুচে হয়েছে। মুখে নিলেই একেবারে দুর্দান্ত লাগে খেতে। এটা শুধু শুধুও খাওয়া যায়, আবার চায়ের সাথে খাওয়া যায়। আর কেউ এলে তোমরা এভাবে একটু টমেটো সস দিয়েও পরিবেশন করে দিতে পারো, দেখতে এবং খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে এই কাঁচা আলু আর আটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।